কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আমার এই এপিসোডটি দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি নাহিদ, ইউএসএ বাংলাদেশি লাইফস্টাইল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি এপিসোড। এখন এখানে সকাল 6:30 বাজে, কিন্তু দেখুন এখনও আলো ফোটেনি। হাঁটতে হাঁটতেই জিমে চলে এলাম। আমি তেমন কোনো বাধা ধরার নিয়ম মেনে জিমে আসি না। বাসা থেকে যেহেতু 7 মিনিট হেঁটে এলেই এই জিম। সারা দিন রাত মিলিয়ে যখনই আমরা সময় পাই তখনই আমরা একটু জিমে আসি। আমরা বললাম এই জন্য, কারণ আমাদের 3 জনেরই এই জিমের মেম্বারশিপ নেওয়া, তাই আমরা যে যখন সময় পাই তখন তার মতো করে এখানে চলে আসি। এই জিমটার বিশেষ সুবিধা হলো শনি এবং রবিবারে সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে, আর অন্যান্য দিনগুলোতে 24 ঘন্টা খোলা থাকে। আর তাই মাঝে মাঝে আমরা 3 জনে রাতের খাবারের পরেও একসাথে এখানে আসতে পারি। জিম শেষ, এখন বাসায় ফিরে যাচ্ছি, আর তারপরে যাব বাংলাদেশি গ্রোসারি স্টোরে। জিম থেকে ঘরে ফিরেই দেখি মিনি কিছু একটার দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে আছে। তারপর তাকে ধরার জন্য লাফালাফি করছে। দেখে যেন মনে হচ্ছে মিনিও নিজের মতো করে ওয়ার্কআউট করছে। আসলে বিড়ালদের কাছ থেকেও অনেক কিছু শেখার আছে, বিশেষ করে স্ট্রেচিং। ওরা যেভাবে শরীর মোচড়ায়, হেলিয়ে টানে, একদম পারফেক্ট ফ্লেক্সিবিলিটি ট্রেনিং। মিনি হচ্ছে আমাদের জিমের কুইন, তাই না মিনি? জানেন, আমি অনেক সময় মিনিকে দেখে দেখেই স্ট্রেচিং করি। আসলে একটা কথা আছে না, স্ট্রেচ লাইক এ ক্যাট, স্টে ফ্লেক্সিবল, স্টে অ্যাক্টিভ। আর এই যে আমাদের মিকি বাবুকে দেখেন, শুধু খাবারের গন্ধ শুকে বেড়াচ্ছে। ওর শুধু খাওয়া আর ঘুম, নো স্ট্রেচিং, নো ওয়ার্কআউট। স্লিপি মিকি। চলুন এখন একটু বাংলাদেশি গ্রোসারি স্টোর থেকে ঘুরে আসি। বেশ কয়েকটা মাস ধরে তো বাগানের সবজিই খাচ্ছি। কয়েকদিন ধরেই কাঁঠালের বিচি দিয়ে কচুর লতি খেতে ইচ্ছা করছে। আর কাঁচা ঝালও লাগবে কিছু। নিজেদের গাছ থেকে যে কয়টা পেয়েছি ওটা আসলে পর্যাপ্ত না, তাই ভাবছি আজ যেহেতু ছুটি তাই বাঙালি গ্রোসারি স্টোরেই যাই। এখানে একটা বিষয় সত্যি অসাধারণ, তাজা আর ফ্রোজেন সব মিলিয়ে প্রায় সব রকম দেশি শাকসবজি এখানে পাওয়া যায়। কচুলতি, কাঁঠালের বিচি, তারপর আমার পছন্দের কাঁকরোল, সজনে ডাঁটা, লাল শাক, পুঁই শাক, করলা, সব কিছু। যে জিনিসগুলো একসময় মনে হতো শুধু বাংলাদেশেই পাবো, এখন বিদেশেও সহজেই কিনে ফেলা যায়। আমাদের মতো অভিবাসী পরিবারগুলোর জন্য এটা সত্যিই বড় একটা সুবিধা। বাড়ির মতো রান্না, দেশি খাবারের গন্ধ, সব কিছু যেন হাতের নাগালে চলে এসেছে। গ্রোসারি স্টোর থেকে বের হতেই দেখি একদল পাখি আকাশে ঘুরে বেড়াচ্ছে, মুক্তভাবে, নিজের মতো করে। কি যে অদ্ভুত শান্তি! তাদের যেন কোনো বাধা নেই, কোনো চিন্তা নেই, শুধু উড়ে চলা। জীবনের আসল সৌন্দর্যও কিন্তু এখানেই, মুক্তভাবে বাঁচা, নিজের মতো করে চলা। আমাদের প্রতিদিনের ব্যস্ততার মাঝেও যদি একটু এই মুক্ত আকাশের মতো মন রাখতে পারি, তাহলেই জীবন আরও সুন্দর হয়ে যায়। আর এই মুক্ত মনের ফলেই আমাদের চিন্তার পরিবর্তন ঘটে, আর সেই পরিবর্তনের প্রভাব পড়ে আমাদের আশেপাশের পরিবেশেও। যখন আমরা ইতিবাচক ভাবি, ভালো কিছু করতে চাই, তখন সেই এনার্জিটা চারপাশে ছড়িয়ে পড়ে। ঘর, পরিবার, প্রকৃতি সব কিছুই যেন একটু বেশি উজ্জ্বল হয়ে ওঠে। তাই নিজের ভেতরটাকে আলোকিত রাখা মানেই পৃথিবীটাকেও একটু একটু করে সুন্দর করে তোলা। এখানে আমি ফ্রোজেন সবজিগুলোকে পানিতে একটু ভিজিয়ে নিচ্ছি, দ্রুত ফ্রোজেন ভাবটাকে কাটানোর জন্য। দেখেছেন কত পরিমাণ যত্ন আর পরিচর্যা করে এসব শাকসবজি আমাদের হাতে পৌঁছে দেয়। এই যত্নের ফলেই আমরা বিদেশে থেকেও দেশি সবজির স্বাদ পেয়ে থাকি। মনে আছে দেশে থাকতে এই কচুলতি আর এই কাঁঠালের বিচি পরিষ্কার করতে কত যে প্যারা হতো, তার বলে বোঝানো যাবে না। এই কাঁকরোলগুলিকে বেসন, চালের গুঁড়ি আর ডিম দিয়ে একটা ব্যাটার করে তেলে ভেজে নেব। আমি দেখেছি আমার শাশুড়ি এভাবে কাঁকরোল ভাজি করত,
কী যে মজা হতো খেতে। আর এই আমগুলোকে বেশ কয়েকদিন আগে কিনে এনেছিলাম, কাঁচা দেখেই এনেছিলাম, কিন্তু ঘরে কয়েকদিন রাখার জন্য একটু হলুদ কালার চলে এসেছে। এই কাঁচা আমগুলো কিনেছিলাম আম ডাল করার জন্য আর বাকিগুলো দিয়ে চাটনি করে রাখার জন্য। এই আমের চাটনিটাও আমি দেখেছি আমার শাশুড়িকে করতে। আমার শ্বশুরবাড়ির খাবার টেবিলে একটা ছোট বাটিতে এই আমের চাটনিটা সবসময়ই থাকতো। আমার শ্বশুরমশাই খাবারের পরে এই আমের চাটনিটা খেতে খুবই পছন্দ করতেন। আমারও কিন্তু খুবই ভালো লাগতো খেতে। তাই বাড়ি থেকে ঢাকায় ফেরার সময় প্রায় প্রতিবারই আমি আমার শাশুড়ির হাতে বানানো সেই আমের আচার বা চাটনি একটু নিয়ে আসতাম। স্মৃতি কখনো কখনো ঠিক গন্ধের মতো, তাই না? একটু ঘ্রাণ এলেই সব পুরনো দিন ফিরে আসে। এখানে একটু টমেটোর চাটনিও করে নিচ্ছি। আপনারা যারা আমার এই চ্যানেলটাকে ফলো করেন তারা তো নিশ্চয়ই জানেন আমাদের বাগানে প্রচুর পরিমাণে টমেটো হয়েছিল। নিজেরা বিভিন্নভাবে কাঁচা অথবা রান্না করে খাচ্ছি, ফ্রিজ করছি, প্রতিবেশী বা চেনা পরিচিতদের মধ্যে দেওয়ার পরেও বেশ কিছু টমেটো এখনও রয়ে গেছে, তাই ওগুলোর সদ্ব্যবহার করছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আজকে রান্নায় আমার 2 হাতের সাথে আরও একটি হাত সাহায্য করছে, সেটা হচ্ছে স্বপ্নর হাত। টমেটোর টকটাকে একটু টক মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি এখানে 1 টুকরা মিশ্রি। আজ আমাদের এখানে সরকারি ছুটি, কলম্বাস ডে উপলক্ষে। আপনারা হয়তো জানেন এই দিনে বহু বছর আগে ক্রিস্টোফার কলম্বাস আমেরিকায় প্রথম পৌঁছেছিলেন। তাই দিনটি আমেরিকানদের কাছে ঐতিহাসিক এবং সরকারি ছুটি হিসেবেই পালিত হয়। আর স্বপ্ন যেহেতু বাড়িতে আছে, তাই ও আমাকে আজকে একটু রান্নার কাজে সাহায্য করছে আর রান্নাও শিখে নিচ্ছে। স্বপ্নর বাবাকেও দেখেছি, আমার শাশুড়ি যখন রান্না করতেন স্বপ্নর বাবা তখন হয়তো রসুন ছিলে দিত, অথবা আদা ছিলে দিত, অথবা খুব মজা করে চা বানিয়ে দিত। খুব মধুর ছিল সেই দিনগুলো। আর সেই জন্যই বুঝি স্বপ্নর বাবা কিন্তু অসাধারণ রান্না করে। আমার শাশুড়িকে টুকিটাকি তার রান্নার কাজে সাহায্য করতে করতে স্বপ্নর বাবা রান্নাটা বেশ ভালোভাবেই রপ্ত করে নিয়েছে। আমার ভিডিও দেখে অনেক পরিচিত জনেরাই আমাকে বলেন, তুমি তো ভালোই রান্না করো। আসলে কি, আমি রান্না শিখেছি কিন্তু স্বপ্নর বাবার কাছে থেকে। আরেকজনের কাছে থেকে আমি রান্না শিখেছি, ঘর গোছানো শিখেছি, আর শিখেছি শত ব্যস্ততার মাঝেও কিভাবে নিজেকে সাজাতে হয়। ওনার কথা আপনারা আগেই শুনেছেন আমার আরেক এপিসোডের মধ্যে দিয়ে। তিনি ছিলেন আমার প্রতিবেশী, যাকে আমি মাসি ডাকি। আর এখনও প্রত্যেক দিনই শিখছি। আমার সব ইউটিউবার আপুদের শেয়ার করা ভিডিওগুলো দেখে দেখে এক একদিন এক একজন নতুন নতুন সব রান্নার রেসিপি শেয়ার করেন। আমি সবসময় ভাবি কি জানেন, কত বিশাল আর কত শক্তিশালী এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটি, যেখান থেকে আমরা জীবনে প্রয়োজনীয় কত জিনিস শিখতে পারছি, নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলোকে শেয়ার করতে পারছি, আবার অনেক কিছুই আর্কাইভ করে রাখতে পারছি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। আমি যেমন স্বপ্নকে প্রায়ই বলি, আমি যখন একদিন থাকবো না, তখন আমার নাতিপুতিরা এই চ্যানেলের মধ্যে দিয়ে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। আমি তো কেবল এই চ্যানেলে রেসিপি বা দৈনন্দিন ভিডিওই শুধু রাখি না, এখানে আছে আমাদের দেশি স্বাদ, আমাদের সংস্কৃতি আর আমাদের স্মৃতি। আমার দৃঢ় বিশ্বাস সেগুলো একদিন ওদের পথ চিনে দেবে। তারা এখানে এসে খুঁজে পাবে ছোট্ট ঐতিহ্যগুলো, অথবা রান্না করার ছোট্ট ছোট্ট টিপস, যা আমাদের ছুটে বেড়ানো জীবনে হারিয়ে যেতে পারে। আজ আমার শ্বশুর শাশুড়ি এখন আর এই পৃথিবীতে নেই, কিন্তু রেখে গেছেন তাদের ভালোবাসা আর অসংখ্য স্মৃতি। কখনো ভাবি কেন আগেই মনে হলো না তার রান্নাগুলো ভিডিও করে রেখে দেই। যদি তখন থেকেই আমার ইউটিউব চ্যানেল থাকতো, তাহলে হয়তো আজ তার রান্নাগুলো সবার সাথে শেয়ার করতে পারতাম। জানেন, আমার শাশুড়ির হাতের রান্না যেই খেয়েছে সবাই এক বাক্যে বলতো কি অসাধারণ রান্না করতেন তিনি। সত্যিই তার হাতে ছিল এক অন্যরকম জাদু। অবশ্যই আমার রান্না তার রান্নার মতো হবে না, কিন্তু আমি মাঝে মাঝেই তার বিভিন্ন রেসিপি ফলো করে রান্না করি। আজকের ভিডিওটা শুরু করেছিলাম সকালের এক্সারসাইজ দিয়ে,
তারপরে বলেছিলাম মনের স্বাধীনতার গুরুত্ব, আর তারপরে পারিবারিক ঐতিহ্যের কিছু কথা। আর আপনাদের সাথে শেয়ার করেছি আমার পরিবারের কিছু গল্প। আসলে আমরা সবাই জানি এবং বিশ্বাস করি শরীর আর মন দুটোই আমাদের স্বাধীনতার অংশ। আমি প্রায়ই ভাবি এক্সারসাইজ শুধু শরীর ভালো রাখার জন্য নয়, এটা আমাদের নিজের উপর একটা বিনিয়োগ। যখন আমি ওয়ার্কআউট করি তখন মনে হয় আমি নিজেকে নতুন করে শুরু করছি, যেন মন আর শরীর দুটোই একসাথে মুক্ত বাতাস নিচ্ছে। আমাদের জীবনে অনেক দায়িত্ব, কাজ, রান্না, পরিবার, কিন্তু একটু সময় নিজের জন্য বের করে নেওয়াই কিন্তু নিজের স্বাধীনতাকে সম্মান জানানো। আর সেই মানসিক শক্তি প্রয়োজন নিজের জন্য এবং পরিবারের জন্য। আজ আমি যখন জিমে গিয়েছিলাম, তারপর বাড়িতে ফিরেই দেখি মিনি মজা করছে আর মিকি অলসভাবে শুয়ে আছে। ওদের মতো আমরাও কখনো কখনো অলস হই, কিন্তু পার্থক্য হলো আমরা জানি কখন আবার উঠে দাঁড়াতে হয়। আর এই জাগরণটাই স্বাধীনতার আসল মানে। ফ্রিডম মানে শুধু বাইরে মুক্ত হওয়া না, নিজের ভিতর থেকে মুক্ত হওয়াই হচ্ছে আসল ফ্রিডম। যখন আমরা নিজেকে যত্ন করি, ফ্যামিলির জন্য সময় দেই, প্রকৃতির মাঝে নিঃশ্বাস নেই, তখনই আমরা সত্যিকার স্বাধীনতা অনুভব করি। জীবনটা একটা ব্যালেন্স, বডি, মাইন্ড আর ফ্যামিলি, এই তিনটে একসাথে থাকলে জীবনটা পূর্ণ হয়। তাই প্রতিদিন একটু এক্সারসাইজ, একটু হাসি আর পরিবারকে সময় দেওয়া, এগুলোই আমাদের সুখের মূল চাবি। আজকের এই এপিসোডটি এখানে শেষ করছি। কথা হবে খুব শীঘ্রই নতুন কোনো এপিসোডে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।